ভাবুন, একটি সময় আসবে যখন এই পৃথিবী আর আগের মতো থাকবে না। মানুষ ভাববে সবকিছু স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে ঘটতে শুরু করবে এমন কিছু ঘটনা যা আগে কখনো ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা বড় বড় নিদর্শনগুলো দেখতে পাও। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2901। এই নিদর্শনগুলো শুধু গল্প না, এগুলো বাস্তব, এগুলো আসবেই। আজ আমরা জানব কিয়ামতের বড় বড় নিদর্শন কি কি এবং আমরা কতটা কাছে চলে এসেছি। কিয়ামতের নিদর্শন দুই ধরনের, ছোট নিদর্শন এবং বড় নিদর্শন। ছোট নিদর্শনের অনেকগুলো ইতিমধ্যেই ঘটে গেছে, এখন আসবে বড় নিদর্শনগুলো। 1. দাজ্জালের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2933। দাজ্জাল হবে সবচেয়ে বড় ফিতনা। সে নিজেকে রব দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2946। 2. ঈসা আলাইহিস সালামের অবতরণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি কিয়ামতের নিদর্শন। সূরা আজ-জুখরুফ 43-61। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3438। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 155। তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। 3. ইয়াজুজ মাজুজ। আল্লাহ বলেন, যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে। সূরা আল আম্বিয়া 21-96। তারা পৃথিবীতে বিশাল ধ্বংস চালাবে। 4. ধোঁয়া, দুখান। আল্লাহ বলেন, তুমি অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আকাশ এক স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। সূরা আদ-দুখান 44-10। এই ধোঁয়া মানুষকে ঢেকে ফেলবে। 5. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6506। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 157। এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 6. দাব্বাতুল আরদ, এক বিশেষ প্রাণী। আল্লাহ বলেন, আমি তাদের জন্যে জমিন থেকে এক প্রাণী বের করব। সূরা আন-নামল 27-82। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। 7. আগুন, যা মানুষকে একত্র করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আগুন বের হবে যা মানুষকে হাসরের দিকে একত্র করবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6522। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2831। আজ আমরা কি করছি? দুনিয়ার পিছনে ছুটছি, গুনাহে ডুবে আছি, কিন্তু এই নিদর্শনগুলো যখন শুরু হবে, ফিরে আসার সময় থাকবে না। আল্লাহ বলেন, সেদিন কোনো প্রাণের ঈমান তার উপকারে আসবে না যদি সে আগে ঈমান না এনে থাকে। সূরা আল আনাম 6-158। এই নিদর্শনগুলো কখন আসবে তা আমরা জানি না, কিন্তু এটা নিশ্চিত, এগুলো আসবেই। আজ প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত? যদি আজই সেই সময় শুরু হয়, আপনি কি আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মনে রাখুন, কিয়ামত দূরে না, এটা ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। আজই পরিবর্তন করুন, আজই আল্লাহর পথে ফিরে আসুন, কারণ আগামীকাল হয়তো আপনার জন্য আসবে না।